আমি বিয়ে করে ঘরে বউ আনবো আর আমার বউ রাত কাটাবে তোমার সঙ্গে? কি বললে? রতন জানে আজকে বিয়ে, কোথায় দু একদিন আগে ফিরে আসবে, তা না এখনো এলো না। যাওয়ার সময় বলেও যায়নি কোথায় যাচ্ছে। আরে একটা ফোন করেছে জানাবে, যে সেই বুদ্ধিটা পর্যন্ত এদের মাথায় নেই। ছোটদা এসে গেছে। এসে গেছে? হ্যাঁ, মেজদার ঘরে আছে। দাও ধুতি পাঞ্জাবিটা দাও, ও গাদাটাকে একটু বুকে আছে। আজকে দিনে আর বকাবকি করো না। কিরে এসে শুয়ে বললে? নাহলে তৈরি হয় না, তোরা তৈরি হয় না। কোথায় যাব? কোথায় যাবো মানে? 7টায় লগ্ন, এখন বলছিস কোথায় যাব? এই বিয়ে আমি করতে পারবো না। বিয়ে করতে পারবি না? না। কেন? কেন? আমি বিয়ে করে ঘরে বউ আনবো আর আমার বউ রাত কাটাবে তোমার সঙ্গে? কি বললে? যত বড় মুখটা তত বড় কথা। দাদা দাদা কি হচ্ছে নাকি? দাদা ছাড়ো। ওরা এত বড় সাহস আমায় বলে কিনা, রাস্কেল। তুমি কিছু মনে করো না রতন, আমি তোমার দাদার হয়ে ক্ষমা চাইছি। যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। না, তুমি তোমার বরকে সাধু ভাবতে পারো, কিন্তু ওই ছবি দেখার পরে নোংরা মেয়েকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। কি বলছো কি তুমি? আর 2 ঘন্টা বাদে বিয়ে লগ্ন, মেয়েটা যে লগ্নভ্রষ্ট হয়ে যাবে। লগ্নভ্রষ্টা হোক আর যাই হোক, আমি ওকে বিয়ে করতে পারবো না। কোথায় কি হচ্ছে কি? দোহাই তোমার রতন, এভাবে একটা মেয়ের জীবন তুমি নষ্ট করো না। সরো। ওরকম একটা বাজে মেয়ে জীবন বাঁচাতে গিয়ে ও তো আর নিজের জীবন নষ্ট করতে পারে না। এখন এসব কথা আসছে কেন? তোমার মেজ ছেলে তো শুনলাম অনেকদিন আগে ছবিটা তুলেছিল, তখন রতন বলেনি কেন? একেবারে বিয়ের দিনে। বুঝলে না বাবা, এরা 3 জনে মিলে বর্দাকে অপদস্থ করবার জন্য প্ল্যান করে এটা করেছে, যাতে ঝিলিক লগ্নভ্রষ্টা হয়। ঝিলিক লগ্নভ্রষ্ট হবে না। দেখি ধুতি পাঞ্জাবির প্যাকেটটা দাও। এত তাড়াতাড়ি তুমি পাত্র কোথায় পাবে? তুমি আজ সন্ধ্যা ঝিলিকের বাড়িতে যাও, আমি পাত্র নিয়ে যাচ্ছি। অয়েলিংটা ঠিক হয়েছে? দেখো দেখো ঠিক করে করো। গণেশ বাবু চালানটা রেডি করুন। দাদা আপনি? তোমরা সবাই কাজ বন্ধ করো। আজ আমার ভগবান আমার দাদার পদতুলি পড়েছে এই কারখানাতে। আজ তোমাদের সকলের ছুটি। নমস্কার স্যার। নমস্কার স্যার। নমস্কার বাবু। নমস্কার বাবু। নমস্কার স্যার। আমাকে ডেকে না পাঠিয়ে আপনি নিচে এলেন, কি ব্যাপার? তোর মনে আছে তোকে একবার আমি বলেছিলাম
আমার কোনো দরকার পড়লে তোকে আমি বলবো। হ্যাঁ মনে আছে। ও দিনের কথা কি আমি কোনোদিন ভুলবো? কত বড় পাপ করে ফেলেছিলাম সেদিন। শোন, আজ আমি খুব বিপদে পড়ে তোর কাছে এসেছি। বলুন দাদা, আমি আপনার জন্য কি করতে পারি? এই তো ধুতি পাঞ্জাবি আছে, যা পড়ে আয়। আমার এক ছাত্রীকে তোকে বিয়ে করতে হবে। আপনি আমার চেম্বারে বসবেন, চলুন, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। একবার জানতে চাইলি না তো মেয়েটিকে কেন আমি তোর সঙ্গে বিয়ে দিতে চাইছি? আপনি বলেছেন এটাই যথেষ্ট। আমি জানি এই পৃথিবীতে অন্তত একটি লোক আছে যিনি আমার ক্ষতি চাইবেন না। মে গড ব্লেস ইউ। ভগবান তোর মঙ্গল করুন। সব পাজিগুলো এক ঘরেই আছো দেখছি। শোনো হে বর্বর, জন্ম মৃত্যু বিবাহ সব উপরালার হাতে। তাই জন্য তুমি আমার বর হতে পারলে না। এই যে আমার বর, তোমার মতন 722 টাকার চাকুরে এর ফ্যাক্টরিতে 100 খানা আছে, বুঝেছ? আর ইনি হচ্ছেন বর্বরের মা। যেমনি করে মুড়ি চিবাচ্ছেন তেমনি করে সব ছেলে মেয়েগুলোর মাথা চিবিয়ে খেয়েছেন। এত বড় সাহস তোমার! আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমাকে... সরি মাম্মি, এটা আপনাদের কারো বাড়ি নয়, এটা দাদার বাড়ি। এখানে আমি যদি দুহাত তুলে নাচিও আপনাদের কারো কিছু বলার নেই। একটু নেচে দেখাবো নাকি? এই যে মানিক চোর, যেমনি দেবা তেমনি দেবী। শুনুন, এখন আমি ও ঘরে গিয়ে আমার বর আর বড়বদের সামনে বরদাকে দুহাতে জড়িয়ে দুগালে চুমু খাবো। ক্যামেরাটা নিয়ে চলুন, কতগুলো ছবি তুলে দিতে হবে না? জানো, এই মহিলাটির মা হতে লজ্জা নেই, কিন্তু মা ডাক শুনতেই লজ্জা। রাহুলের ভাগ্য ভালো, বড়বদির মতন একজন মা পেয়েছে। জীবনার এই ন্যাকা মহিলাটিকে মা বলে ডাকতে হবে না। চলো। দাঁড়াও শ্রবণ বাবু, আপনি যদি সেদিন রাত্রে দাদার ঝিলিকের ওই ছবিটা না তুলতেন তাহলে আমি ঝিলিকের মতো বউ পেতাম না। আপনার ওই ছবিটা তুলতে যা খরচা হয়েছে আপনি আমায় বলবেন, আমি আপনাকে দিয়ে দেবো। I'll give it to you। আর শুনুন, ওই ছবিটা একটু বড়, মানে এই সাইজের করে দেবেন। আমি ওই ছবিটাকে ঘরের এমন একটা জায়গায় টাঙিয়ে রাখবো যাতে সকলে ঢুকেই ওই ছবিটা দেখতে পারে। চলো। আরে 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 এসো 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 এসো। যাও তো রাহুল, ঠাকুর ঘর থেকে শাকটা নিয়ে এসো, যাও। কল্যাণ হোক, কল্যাণ হোক। আরে না 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 না। আচ্ছা আচ্ছা। ও নো নো। শাকটা নিশ্চয়ই রাহুল বাজাচ্ছে। ভুলটা তো তুমিই করেছো। বড় বই ছেলে ছিল না, তুমি তাকে ছেলে দিয়েছো। ওর স্বামী চাকরি নেই, তবু দেখো ওর আজকে কেমন সুখী। এসো তো তোমার জন্য। আজকের কাগজটা দেখেছেন দাদা? আপনাদের কোম্পানি তো আজ থেকে খুলে যাচ্ছে। হ্যাঁ দেখেছি। দাদা আমার কপাল খুলে দিলেন, আর ওদিকে ভগবান দাদার কোম্পানি খুলে দিলেন। আজকে তাহলে আসি দাদা। আরে 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 এক্ষুনি চলে যাবে, কিছু খেয়ে যাও। সেটা অন্য একদিন হবে দাদা। হঠাৎ করে বিয়ে হয়ে গেল, মা তো জানেই না। ঝিলিকের সঙ্গে করে গ্রামে গিয়ে মার সঙ্গে দেখা করে আসি।